হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা বোর্ড 2024-এ আসা ত্রিকোণমিতির কোশ্চিনটা সলভ করব। প্রথমে আসি, দেখো আমরা কোশ্চিনটা যদি দেখি, এ একটা রাশি দেওয়া আছে, বি আর একটা রাশি দেওয়া আছে। আমরা আসলে সলভ শুরু করি। প্রথমত আমাদের sec 90 মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে সাইন থিটার ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি শুরু করি, আমাদের দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু 5/3। আচ্ছা দেখো, এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। এই যে এখানে যে কোণটা থাকে, যে অ্যাঙ্গেলটা থাকে, সেটাকে আমাকে 90-এর গুণিতক আকারে প্রকাশ করতে হয়। কীরকম? অর্থাৎ এখানে দেখতে হবে 90-এর সাথে কত গুণ আকারে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 90-এর সাথে আর কেউ গুণ আমরা দেখতেছি না, অর্থাৎ 1 গুণন আকারে আছে। 1 একটা কি বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা থাকলে আমরা জানি অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সেক থাকলে কোসেক হয়ে যায়, আর কোসেক থাকলে সেক হয়ে যায়। ওকে, তাহলে আমাদের সেক হয়ে যাবে এখানে কোসেক থিটা। আর যদি অ্যাঙ্গেল চিহ্নর কথা চিন্তা করি, 90 মাইনাস থিটা, অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগে আমাদের অল পজিটিভ। ওকে, তাহলে কোসেক থিটা ইকুয়াল 5/3। আমরা জানি কোসেক থিটা ইকুয়াল কি 1/sin থিটা। আমাদের তো সাইন থিটার ভ্যালুই বের করতে বলা হয়েছে। দ্যাট মিনস সাইন থিটা ইকুয়াল 3/5। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এখন আসি আমরা খ নাম্বার কোশ্চিনে। খ নম্বরে দেখো বলা আছে আমাদের সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল a/b। এইটা আমাকে প্রমাণ করতে হবে। a সমান বলা আছে 1 প্লাস সাইন থিটা, আর b সমান বলা আছে 1 মাইনাস সাইন থিটা। আমরা চাইলে বাম পক্ষ থেকে ডান পক্ষে এভাবেও প্রমাণ করতে পারি, অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষে ফিরে আসতে পারি। যে কোনোভাবেই করা যায়। আমরা বাম পক্ষ থেকে শুরু করব। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল sec থিটা প্লাস ট্যান থিটা। আমরা কি লিখতে পারি sec থিটাকে? 1/cos থিটা প্লাস ট্যান থিটাকে লিখতে পারি sin θ/cos থিটা। এখন লসাগু করে দিলে ওকে। এখন এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে। দেখো, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে √a/b, অর্থাৎ a ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। ঠিক এইরকম একটা আকৃতি আমাকে লাস্টে প্রমাণে নিয়ে আসতে হবে। এখন এটার জন্য আমাদের এই যে এই রুট রাখতে হবে, রুট নিয়ে আসতে হবে। বাট এই যে রাশি আমরা লিখলাম, এখানে রুট কি আছে? রুট কিন্তু নাই। এই রুটটাকে আমাকে নিয়ে আসতে হবে, সামহাও নিয়ে আসতে হবে। ধরো আমি নিয়ে আসলাম, কিন্তু এটা তো আমার ছিল না এখানে। যেহেতু ছিল না, তাই এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার ওয়ে কি ভাইয়া? দেখো, যদি একটা চলক হয় এক্স, এক্সের পর যদি আমি রুট নিয়ে আসি, বাট আমাকে রাখতে হবে এক্স রাখতেই হবে। রুট নিয়ে আসলাম, বাট ব্যালেন্স করার জন্য কি নিয়ে আসতে পারি ভাইয়া? জাস্ট একটা স্কোয়ার এবং রুট একে অপরকে নিউট্রাল করে দেয়। এই সেমভাবেই আমার যেহেতু এখানে একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকার কারণে লব এবং হর দুইজনকেই আমার স্কোয়ার আকৃতিতে লিখতে পারলেই আমার রুটটা ব্যালেন্স হয়ে যাবে। কজ আছে, কজ স্কোয়ার লিখে দিলেই শেষ। ওকে, এখন কি করতে পারি? দেখো, √ওভার এই 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, দ্যাট মিনস কি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা। এটাকে লিখতে পারি আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে,
এখন যদি আমরা আরেকটু খেয়াল করি, 1 আছে, 1-এর উপর মনে মনে আমি একটা স্কোয়ার কল্পনা করতে পারি, কোনো সমস্যা নেই। যদি একটা স্কোয়ার কল্পনা করি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই ফর্মুলা অনুসারে আমরা কি জানি? 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে 1 প্লাস সাইন থিটার উপরে একটা 1 প্লাস সাইন থিটা চলে যাবে, তাহলে আমার থাকছে আলটিমেটলি 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, যেইটাই আমার আসলে কি রুট ওভার এ বাই বি। ওকে, তাহলে এটি আমাদের রাইট হ্যান্ড সাইড, দ্যাট মিনস আমাদের প্রুফড। ওকে, এখন আসি ঘ নম্বরে। এইখানে আমাদের বি মাইনাস কস থিটা ইকুয়াল 0 হলে থিটার ভ্যালু বের করতে বলা হয়েছে। প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে, আমাদের যা দেওয়া আছে সেটা একটু লিখে নিব। দেওয়া আছে বি ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা। ওকে, এখন প্রদত্ত রাশি বি মাইনাস cos theta is equal to 0, b 1 minus sin theta minus cos theta is equal to 0। এখান থেকে আমি লিখতে পারি 1কে যদি আমি বাম পাশে রেখে সাইন থিটা আর cos থিটাকে ডাইনে নিয়ে যাই, দুইজনই পজিটিভ হয়ে যায়। এখন যদি আমার উদ্দেশ্য হচ্ছে থিটার ভ্যালু বের করা, থিটার ভ্যালু বের করার জন্য আমাদের প্রত্যেকটা যতগুলো অনুপাত আছে এখানে সাইন এবং কজ আছে, দুইজনকেই আমাদের যে কোনো একটা অনুপাতে নিয়ে যেতে হবে। এটার কারণে আমি করব কি, আগে প্রথমে এদেরকে কিন্তু থিটার ভ্যালু বের করতে হবে, থিটা রিলেটেড জিনিসপত্রকে আমি বাম পক্ষে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি স্কোয়ার করে দিলাম। এখানে আমরা সাইড নোট দিব, উভয় পক্ষকে বর্গ করে, বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। এইখানে এখন আমি ভাঙাইতে পারি সাইন স্কোয়ার থিটা অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি বি স্কোয়ারটাকে একটু আগে লিখছি, কারণটা এক্ষুনি বুঝতে পারবো। 2 সাইন থিটা কস থিটা ইজ ইকাল টু 1-এর উপর স্কোয়ার করলে তো 1। এখন এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1, আর এখানে থাকছে 2 সাইন থিটা cos theta is equal to 1। ওকে, আমরা এখন পাশে আসি। তাহলে আমরা উভয় পাশ থেকে কি করতে পারি, 1 1 ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ 2 সাইন থিটা cos থিটা is equal to 0। তাহলে দুইটা যদি এই পাশে চলে যায়, আলটিমেটলি সাইন থিটা cos থিটা, সাইন থিটা ইন্টু cos থিটা is equal to 0। এখন কি দুইটা জিনিসের গুণফল 0, দ্যাট মিনস কি হবে, হয় সাইন থিটা ইজ ইকাল টু 0 অথবা cos থিটা ইজ ইকাল টু 0। ওকে, এখন আমরা কি জানি, সাইন থিটা ইজ ইকাল টু সাইন 0 ডিগ্রির ভ্যালু, অতএব থিটা ইজ ইকাল টু 0 ডিগ্রি। আবার cos থিটা ইজ ইকাল টু cos 90 ডিগ্রির মান 0, অতএব থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি। অতএব আমাদের অ্যান্সার হচ্ছে নির্ণয়ের সমাধান থিটা ইজ ইকাল টু 0 ডিগ্রি, 90 ডিগ্রি। এই দুইটা আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।